এবিসি থেকে ইংলিশ লার্নিং পার্ট 4 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে নাম্বার, জেন্ডার এবং পার্সন। তো আমরা প্রথমে জেনে নেই নাম্বার বা বচন কাকে বলে। যেই শব্দ দ্বারা সংখ্যার ধারণা পাওয়া যায়, অর্থাৎ সেটি একটি নাকি একাধিক, তাকেই বা সেই শব্দটিকে নাম্বার বলে। নাম্বার দু প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারের বাংলা হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার, এই শব্দগুলো একটি প্রশ্ন বিসিএস, ব্যাংক সহ প্রাইমারি বা অ্যাডমিশনের যে কোনো পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। কিন্তু আমরা এই মুহূর্তে সেই ক্লাস সম্পর্কে আমরা আলোচনায় আসতেছি না। আমরা পরবর্তীতে বড় ক্লাসে, শুধু নাম্বার ক্লাসে, আমরা এই নাম্বারের সিঙ্গুলার এবং প্লুরালের পারস্পরিক রূপান্তর এবং কোনটা থাকলে কি হবে, কিভাবে প্লুরাল করতে হবে, সেটি আমরা পরবর্তী ক্লাসে জানব। এরপর হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে লিঙ্গ। যে শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী বা উভয়কে অথবা এর কোনোটি না বুঝিয়ে একটা তৃতীয় কোনো বস্তুকে বোঝাবে, তাকেই জেন্ডার বা লিঙ্গ বলে। জেন্ডার চার প্রকার। এটা হচ্ছে ম্যাসকিউলিন বা পুরুষ লিঙ্গ, ফ্যামিনিন বা স্ত্রীলিঙ্গ, নিউটার বা ক্লিব লিঙ্গ, কমন বা হচ্ছে উভয় লিঙ্গ। অর্থাৎ যে শব্দ দ্বারা পুরুষ জাতিকে বোঝাবে তাকে ম্যাসকিউলিন জেন্ডার বলে। উদাহরণ হিসেবে এখানে হাজব্যান্ড, বয়, এগুলো নেওয়া যেতে পারে। তারপর ফ্যামিনিন হচ্ছে স্ত্রী জাতিকে বোঝাবে, তাহলে ওয়াইফ, গার্ল। নিউটার হচ্ছে এগুলো মানুষ বা মনুষ্য জাতিকে না বুঝিয়ে বা প্রাণী জাতিকে না বুঝিয়ে জড় বস্তুকে বোঝাবে, সেটিকে বলা হচ্ছে নিউটার জেন্ডার। পেন, বুক, পেন্সিল, এটসেট্রা। কমন জেন্ডার হচ্ছে স্টুডেন্ট, যেখানে বয়ও থাকতে পারে, গার্লও থাকতে পারে। তো এখান থেকেও একটি প্রশ্ন অবশ্যই আসবে। তবে এই জেন্ডারের আলাদা ক্লাসে আমরা সেই কোন প্রশ্নটি আসবে বা কোনটি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে জানবো। আপাতত আমরা মূল ক্লাসে যাওয়ার জন্য কিছু কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন, কিন্তু অধৈর্য হবেন না। আমরা জাস্ট পরিচিতিমূলক ক্লাস হিসেবে এগুলো ক্লাস করতেছি। আলাদাভাবে আমরা যখন নাম্বার এবং জেন্ডারের ক্লাস নেব, তখন একটি প্রশ্ন কমন কিভাবে ফেলানো যায় বা কি কি পড়লে কমন আসবে বা কোনটা কোনটা আমাদের জানা দরকার, সেই সম্পর্কে আমরা তখন জানতে পারবো। তো আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, আমরা পরবর্তী লেসনে যাচ্ছি। পরবর্তী লেসন হচ্ছে পার্সন। পার্সন এর বাংলা হচ্ছে পুরুষ। অর্থাৎ যে শব্দটা দ্বারা একটা মানুষ জাতি বা যে কোনো কিছুর রূপকে বোঝাবে, সেই শব্দটি হচ্ছে পার্সন। তো পার্সন কাকে বলে, এগুলো পরীক্ষায় যেমন আসবে না, আমাদের জানতে হবে পার্সনের মূল বিষয়টি কি। অর্থাৎ কোনো একটি বস্তুও কিন্তু পার্সন হতে পারে। যেমন এথেন্স ইজ দ্য আই অফ গ্রিস। অর্থাৎ এথেন্স হচ্ছে গ্রিসের চোখ। আসলে এথেন্স একটি শহর, যেটি গ্রিসের তো আর চোখ হতে পারে না, কিন্তু রূপক অর্থে এথেন্স হচ্ছে চোখ সদৃশ। কাজেই এথেন্সকে পার্সন হিসেবে ধরা যাবে। বা যে বাক্যের শুরুতে যে শব্দগুলো বসে, সেই সবগুলো শব্দই হচ্ছে পার্সন। তো পার্সনের প্রকারভেদ দেখবো আমরা। পার্সন তিন প্রকার। একটি হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং রূপভেদ আছে পার্সনের তিনটি, অর্থাৎ পার্সনগুলো তিনটি রূপে বিরাজ করে। একটি হচ্ছে সাবজেক্টিভ, একটি হচ্ছে অবজেক্টিভ, আর একটি হচ্ছে পজেসিভ। তো আমরা ফার্স্ট পার্সনে কি কি সেগুলো সম্পর্কে আগে জানবো। অর্থাৎ একদমই স্বয়ং বা আপনি বা নিজে সম্পর্কে বোঝায়, তাকে বলে ফার্স্ট পার্সন, একদম নিজ। যেমন আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন মানে ও আমার, উই
আমাদের, আস আমাদেরকে, আওয়ার মানে আমাদের, ওই আমরা। এরপর হচ্ছে উপস্থিত, উপস্থিত অন্য কারো সম্পর্কে যদি কথা বলি আমরা, উপস্থিত অন্য কারো সম্পর্কে, তাহলে সেগুলো হচ্ছে সেকেন্ড পারসন। যেমন সামনে যারা থাকে তারাই উপস্থিত এবং তাদেরকে আমরা ইউ, ইউর বা তুমি, আপনি, আপনারা এইগুলো নামে সম্বোধন করি। অর্থাৎ তুমি, আপনি, তোমরা, আপনারা, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তারপর থার্ড পারসন হচ্ছে অনুপস্থিত অন্য কারো বা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে, উপস্থিত নয়, আমরা আলোচনা করতেছি যাদেরকে নিয়ে, তাদের বাইরে যখন আমরা অন্য কারো সম্পর্কে কথা বলবো তাদেরকে বলা হচ্ছে থার্ড পারসন। এইরকম থার্ড পারসন কিছু হচ্ছে হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, এনি নেম, অর্থাৎ যে কারো নাম, রহিম, করিম, জব্বার, এরকম এটসেট্রা। এখন পার্সনগুলো কতটি রূপে থাকে আমরা একটু আগে জানলাম। পার্সনগুলো 3টি রূপে থাকতে পারে এবং এই পার্সনের রূপভেদ আমরা ভয়েস এবং ন্যারেশনে গিয়ে খুবই প্রয়োজন বোধ করব। কাজেই আমরা এখানেই আপনার অর্থসহ এগুলোর ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। তো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে মূল অর্থ প্রদান করবে, অবজেক্টিভ ফর্মে মূল অর্থের সাথে কে যুক্ত করে অর্থ আসবে, এবং পজিটিভ ফর্মে মূল শব্দের সাথে র যোগ করে অর্থ চলে আসবে। যেমন আই মানে আমি, মি মানে হচ্ছে আমি যোগ কে আমাকে, পজিটিভ হচ্ছে আমি যোগ র মানে আমার। একইভাবে উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, ইউ মানে হচ্ছে তুমি বা আপনি, একই সাথে এটা প্লুরালও, ইউ মানে তোমাকে বা আপনাকে, ইউর মানে তোমার বা আপনাদের। হি পুরুষবাচক অর্থে সে, হিম এর অবজেক্টিভ অবজেক্ট বা অবজেক্টিভ পার্সন হচ্ছে হিম, তারপর হিজ হচ্ছে পজিটিভ ফর্ম। শি স্ত্রীবাচক অর্থে সে, তারপর হচ্ছে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার এবং পজিটিভ ফর্ম হচ্ছে হার। দে অর্থ তাহারা, দেম তাহাদেরকে, দেয়ার হচ্ছে তাদের, তাহাদের। তারপর ইট মানে ইহা, এর অবজেক্ট হচ্ছে ইট, সেম। ইটস হচ্ছে ইহার, অ্যাপোস্ট্রফি দিয়ে এস। তারপর রহিম, এর অবজেক্ট রহিম, অর্থাৎ এখানে একটা রূপ যে কোনো নাম হিসেবে ধরা হয়েছে। রহিম, রহিমকে, রহিম মানে রহিমের। এখানে একটু লক্ষ্য রাখবো আমরা, শি এর অবজেক্ট এবং পজিটিভ ফর্ম একই। আবার ইউ এর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই। এই দুটো আমরা একটু মনে রাখবো, তাহলে আমাদের পার্সন সম্পর্কে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি আবারও বলছি, এগুলো ভয়েস এবং ন্যারেশন, এই দুইটা কিন্তু গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ দুটি টপিক। এগুলো ভালোভাবে শিখতে চাইলে আমাদেরকে এই বেসিক বা প্রাথমিক বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। কাজে আপনারা আমার যারা ক্লাস দেখতেছেন বা শুনতেছেন, এটা এখান থেকেই একবারে হজম করে ফেলুন, খুব ভালোভাবে পড়ে ফেলুন, তাহলে পরবর্তী ক্লাসে গিয়ে আমাদের আর এটাতে সময় দিতে হবে না। ধন্যবাদ সবাইকে, আমার সাথেই থাকুন। পরবর্তী লেসন খুব শীঘ্রই চলে আসবে।